মাকে চুকে তোমার মুখে দিলাম আর সরষার ফুল হয়ে উড়ে গেল। বলে দিবি শুনি আজ বাড়ি থেকে 2 মায়ের হাতে কত মার পিটুন খায় ভাতটুকু নিয়ে সেই ভাত মাকে চুকে তোমার মুখে দেওয়ার সময় ভাত সরিষার ফুল হয়ে শূন্য আকাশে উড়ে গেল। কিসের কারণ বলো শুনি? হ্যাঁ ছোট ভাই নয়, ছোট ভাই আমার কথা না শোনা বন্ধু। বলতে আমি চাচাতো ভাই আছে। মুখে কাটিগরি মুখে আমার বিয়ে হয়েছিল সেই উমেশ্বর শেষ আর আমি সবার ছোট ছিলাম কুসুম বিবি। তারপর কি হয়েছে মা? 600 দিনে যুক্তি করে আমাদের দিল বড়বার আর স্বামীর অভিশাপ দিয়েছিল 12 বছর পাবো না দানাবানি, 12 বছর পাবো না ফুলের আমার সন্তানের খোঁজ পাচ্ছি না ছেলে। আমি বুঝতে পেরেছি আমার বাড়িতে 2টি মাঝে বাবা আমাকে মারপিট করে আমাকে বাড়ি থেকে বাহির করে দিল। তাতে বোঝা গেল ওরা আমার আপন মা না, আসলে মনে হয় তুমি আমার আপন মা। আজ থেকে তুই আমাকে মামা বলে ডাকে, আমার প্রাণ শীতল কর বাবা। ওরে আয় রে আয় রে ও ফুলের বাতা আয় রে আমার কাছে মোরাল্লার দয়ে পাগলে ডাকে মরছি প্রাণ শীতল কর মোরাল্লার দয়ে আমাকে শান্তি দিলেছিলে মায়ের মতো
বারে আমার কাছে আছো, তোমাকে তো বাঁচতে দিবে না। না মা না, আমি আর ওই বাড়িতে যাব না। আজ থেকে আমি তোমার কাছেই থাকবো মা। আর আমি তোমাকে মা বলে ডেকে আমি তোমার পাশেই থাকবো মা। আমি আর ওই পাশাতে যাব না, আমাকে আর ওই পাশাতে যেতে বলো না মা। সত্যি বলছো ছেলে? আমার সত্য। তবে ঠিক আছে ছেলে, চলো আমি জঙ্গলে যাই থাকি, তুমি আমার সঙ্গে জঙ্গলে চলো ছেলে। ঠিক আছে মা। আমার ছেলে স্কুলে গেছে, আমার ছেলে কোথায় বলে দেবে শুনে। খিচুড়ি খা স্বামী কেমন খিচুড়ি ভাতারে গান হচ্ছে তোমাদের মন চালাকির কথা কি শুনবে না। আমার ছেলে স্কুলে যায়, আমার ছেলে স্কুলে থেকে বাস ফিরবে। আমার মনের ভিতরে কি যেন হচ্ছে। তোমরা সবাই খোঁজ ঠিক রাখতে পারো না। তোমরা ছালের উপর কেমন মায়া মমতা নিয়ে মানুষ করতেছো সবকিছু আমি বুঝতে পেরেছি। তোমাদের পুরো কথাই শুনবো না। আমার একমাত্র ছেলে, সে স্কুলে লেখাপড়া করবার যায়, আমার ছেলে বাসায় ফিরে আসেনি। মনের মধ্যে এক পাগলক দেখে তোমার ছেলে একবার মা বলে ডাকে ওখানে এই কথা তোমার মুখে বেরোলো। এই একটি মাত্র আমার ছেলে, আমি এই রাজসিংহাসনে বসা আছি সবাই জন্য। আর আমার বোনের পাগলের কাছে আপনি হুকুম দিলে চলে আসবো। তোমাকে হুকুম দেওয়া আছে, এই মুহূর্তে সওয়াল গেলে আসবে আমার সাথে। এখানে দাঁড়াও। কি হয়েছে বলো? আমি এখানেই থাকবো। কি হয়েছে? তোমার বন্ধু আমি নয়? হ্যাঁ, তাহলে তুমি পাগলের কাছে আসেন মানে? এই পাগল আমার মা। আমি পাগলের কাছে থাকবো না, তো কোথায় যাবো? তাও যেখানে সেখানেই থাকবে। অবশ্যই না, তা থাকে না। না, আমি তোমার যে মায়ে মানুষ করতে তারা কান্দে কান্দে পাগল হয়ে গেছে। ওরা কান্দে পাগল হয়ে গেল। আমি ওদের পাশাতে যাবো না। আমি ওই বোনের পাগলকে ছেড়ে আমি কোথাও যাবো না। শোনো বাবু, বলো। তোমার সাথে ছোট থেকে চলাফেরা করেছি, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু বিকল্প আমি বুদ্ধি করবো। যেটাই বুদ্ধি করে না কেন বন্ধু, আমি আর ওই পাশাতে ফিরে যাবো না আমার মাকে ছেড়ে। না, তা হতেই পারে না। আমি তোমার বাবার ঠাকুর, তোমাদের বন্ধু খায় মানুষ হই, তাই তোমাকে অপমান না করে আমার সঙ্গে এই মুহূর্তে তোমাকে যেতে হবে। এই বুদ্ধি। দেখো হ্যাঁ। বাবা, বলো মা। তুমি আমার ছেলেকে নিয়ে যেও না, কারণ এই আমাদের মা বলে আমাকে মা বলে ডাকতে পারে। আমি ওদের নন্দন খায় মানুষ হয়েছি, আমাকে হুকুম করেছি, একে আমাকে ধরে নিয়ে যেতে হবে। যদি শরীর চাই না যায় তাহলে যুদ্ধ শুরু হয়ে যাবে। তবে দেখো বাবা, তোমার সওদাগরকে যা কি বলবে জানো? কি বলবে? তোমার সওদাগরকে বলবে দুটি তালের গাছ জোগাড় করতে, আর 80 বিঘা পুকুরে যদি সেখানে থাকে কাপড়ের কান্ডার, এপার থেকে এপার দুটি স্ত্রী ভিতরে যদি একটি দুধ দিতে পারে তাহলে ছেলে যাবে। আর যদি না পারে, আমি যদি পারি, তাহলে সে ছেলে আমাকে দিতে হবে। তাহলে তো বিশ্বাস। এটা ধর্ম বিচার। ঠিক আছে। এটা যদি সে মানে, তাহলে আমার ছেলেকে নিয়ে আমি যাব তার কাছে। তাছাড়া যাবে না? না। ঠিক আছে, আমি যাচ্ছি, এই কথাই বলতেছি। সালামতি সদাগর সাহেব, আপনার 80 বিঘার পুকুর আছে। আছে 80 বিঘা পুকুরের মাঝখানে কাপড়ের কান্ডারি দিতে হবে। আপনার কান্ডারি? অপর পৃষ্ঠে থাকবে তোমার দুই রানী, আর পরে থাকছে পাগল। তোনের দুধ চিপে দিবে, যার দুধ পাঁচি ভ্যাট করে আজকানের মুখে ফেলাতে পারবে তাকে মা বলে ডাকে, তার কাছে চলে যাবে। বলেন। আমি সদাগর মানুষ, আমার ছিল তাই সদাগরের মতো বুদ্ধি করেছে। 80 বিঘা জলার মাঝখানে আমি কাছের পাশে নির্মাণ করবো, আর ওই আমার দুই দিদি থাকবে, আর বোনের পাগল থাকবে। হ্যাঁ, ঠিক আছে, এই পরীক্ষায় যখন চেয়েছে এরই জন্য আমি সব কিছু করতে পারবো। তাই নাকি? হ্যাঁ। তাহলে ওখানে বসেন, আমি পাঁচি শুরু করে দেই। তবে ওই যে 80 বিঘা জলার মাঝখানে পাঁচি শুরু করে দাও, পাঁচি শুরু আর করে আমার শাল বাগানে যায় ওখান থেকে দুটি তালের গাছ কাটে 80 মণ পানের কসরা নিয়ে আসে আমার হাতে তুলে দাও। ওরে বিবিগণ, আমি বিরাট একটা পরীক্ষায় পড়ে গেছি বিবিগণ। আর কি পরীক্ষায় পড়ে যাবো?
আমার ছেলে ওই যে আটক হয়েছে সে ছেলে আমার বিচার চেয়েছে। সে ধর্ম বিচার চেয়েছে। যেমন ওই যে আমার